আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা একজন ক্যান্সার যোদ্ধার সাথে পরিচিত হব এবং তার রোগের ফলে চিকিৎসার পর তার বর্তমান কি অবস্থা সে অবস্থা সম্পর্কে আমরা জানব। মিস্টার আবুল কাশেম, তিনি একজন স্তন ক্যান্সার জয়ী, একজন পুরুষ মানুষ। তিনিও যে স্তন ক্যান্সার জয়ী হতে পারেন, তারও যে স্তন ক্যান্সার হতে পারে, এই ধারণাটি আসলে অনেকের মধ্যেই নেই। তো তিনি একজন পুরুষ মানুষ হয়েও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যেটা এই সবারই হতে পারে স্তন ক্যান্সার, তারই প্রমাণ। তো আমরা আজকে তার রোগ সম্পর্কে জানবো এবং তিনি কেমন আছেন সেটা জানবো। আসসালামু আলাইকুম চাচা। আপনার এই যে রোগটা হলো, আপনি হচ্ছে মানে কি অসুবিধা আপনার ছিল, কিভাবে আপনি বুঝলেন প্রথমে? আমি কোনো সেরকম কোনো অসুবিধাই পাইনি, কিন্তু এখানে ওই একটা গুটি মতো হয়েছিল আর কি। হ্যাঁ, কিন্তু ব্যথা কাথাও ছিল না। তারপরে আমি এটা ওই সার্জারি ডাক্তারের যে যারা আছে না, হ্যাঁ, ওকে যে দেখালাম, তো কতগুলো টেস্ট দিল আর কি। তো টেস্টটা যে আমি নেই। আচ্ছা, আপনার কি কষ্ট ছিল আগে? আগে তেমন আগে শুধু ওখানে একটা গোটা ছিল, তাই না? তারপর আপনি কি প্রথম অবস্থায় গেছিলেন, মানে বোঝা মাত্রই গেছিলেন না বোঝা মাত্রই গেলাম? কিন্তু ডাক্তাররা বলছে যে এটা অনেকদিন আগেই হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি এখন মানে চিকিৎসা তো নিয়েছেন, আপনি কেমোথেরাপি নিয়েছেন, রেডিওথেরাপি নিয়েছেন, সার্জারির পরেও এখন আপনি হরমোন থেরাপি নিচ্ছেন। তো এখন আপনি কেমন আছেন? এখন ইনশাআল্লাহ ভালোই আছি আর কি। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, কোনো ধরনের অসুবিধা আছে কিনা? না, তেমন কোনো অসুবিধা ফিল করি না। আচ্ছা, মানে 16 আনার ভিতরে কয় আনা ভালো আছেন? 16 আনার ভিতরে আমার মনে হয় 12 থেকে 14 আনাই ভালো আছি। আচ্ছা, 12 থেকে 14 আনাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আমরা আবুল কাশেম চাচার কাছ থেকে আমরা জানলাম তিনি স্তন ক্যান্সার নিয়েও সঠিকভাবে সমস্ত চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা সবগুলো করেছেন এবং চিকিৎসার মাধ্যমে তিনি এখন ভালো আছেন। স্তন ক্যান্সার পুরুষের হলে এটা ভয়ের কিছু না, এটা লজ্জার কিছু না। তো চাচা এবং মনে করেন যে এই ব্যাপারটি পুরুষদেরও জানা উচিত, যে পুরুষদেরও এরকম ক্যান্সার হতে পারে। তো আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। পুরুষের স্তন ক্যান্সারের ব্যাপারে আমরা লজ্জায় মুখ লুকিয়ে না থেকে আমরা এই ব্যাপারেও কথা বলি এবং আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায়। ক্যান্সার সোয়াচে নয়, ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ, তাদেরকে অবহেলা করবেন না, তাদের সঠিক যত্ন নিন এবং ক্যান্সারের একটি নিরাময়যোগ্য, একটি অসংক্রামক একটি রোগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।